মজ্জুব পাগল মানলাম, সালেক যারা সংসারাদি করে আল্লাহ বিল্লাহ করে তাদেরকেও মানলাম। সালেক মজ্জুব যারা কিছুদিন পাগল থাকে কিছুদিন সংসার করে এইটাও মানলাম। কিন্তু যারা গোপনে হইল আল্লাহর ওলি, প্রকাশ্যে মানুষ তাদেরকে কাফের জানে, ওইটা কোন দল, ওইটা কোন আউলিয়া? ওইটা হইল আমার গাউসে পাকের একজন মুরিদ ছিল, হিন্দু ছেলে, আমার গাউসে পাককে মনে মনে ভালোবাসতো। ওই ছেলেটা যখন মারা গেল তার ধর্ম নীতি অনুযায়ী তাকে তিতাসলের মধ্যে নিয়ে গেল, তিনবার তারে পোড়া দিল, লাকড়ি পুড়লো, কাঠ পুড়লো, সব পুড়ে গেল। কিন্তু হিন্দু ছেলের যুবকের শরীরের একটা পশমও পুড়ে নাই। জোরে কন্যাও না, আওয়াজ দিয়ে ফুটে গেছে গা। তিনবার পুরা দেওয়ার পরে এই ছেলেটার শরীরের মধ্যে একটা পশমও পড়ে নাই। ছেলেটা পূর্ব দূরের কথা, দৌড়ায়া হুজুরের মুরিদ গুলি গেলেন। আব্দুল কাদের জিলানী আমাদের পীর ভাই যে ছিল, একটা ছেলে আপনার দরবারে আসা যাওয়া করতো, তারে তো পোড়া দেওয়ার জন্য নিয়ে গেছে, তিনবার তারে পোড়া দিল, তার দেহ পূর্বে দূরের কথা একটা পশমও পড়ে নাই। আব্দুল কাদের জিলানী কই মুরিদের দলের আয়া, তার দেহ পূর্বে দূরের কথা, পশম পূর্বে দূরের কথা, কোটি কোটি বার যদি তারে পুরা দিয়া এলাকার সব লাকড়ি শেষ করে ফেলে, এরপরেও তার দেহের একটা পশম পুরতে পারবে না। কারণ তার দেহটা যদি প্রকাশ্যে সে হিন্দু ছিল, মানুষ জানতো সে হিন্দু ধর্মের, কিন্তু ভিতরে ভিতরে আমি গাউসে পাকের প্রেম, আমার নবীর প্রেম, আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে ঢুকাইয়া দিছে। এই জন্য প্রকাশ্যে কাফের, হাকিকতে সে হইল আল্লাহর ওলি। আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। জোরে কোন, জোরে কোন। ওইখান থেকে খুবই গান লেখছে, শান লেখছে, সামা লেখছে। আমরা দেশে গান গাইছি কে রে হুজুরে? গান কারে কেউ জানেননি, শান কারে কেউ জানেননি। গান যেটা সামা এটা শান, এটা কাসিদা, এটা উর্দুতে কই গজল, ফার্সিতে কই সামা, আরবিতে কই কাসিদা। জিনিস কিন্তু একটাই, মাথার থাকলে চুল, এখানে গেলে বুড়ো, এখানে গেলে মুছ, এখানে গেলে দাড়ি, কাইটটা যদি সবগুলি এখানে রাখি তাইলে কি হইব? জোরে কোন। তো আমার দাড়ি গেল কই, আমার মুজ গেল কই? এর দ্বারা বোঝা যা জায়গা পরিবর্তন হইলে এটার নামও পরিবর্তন হয়। কথা কন না কেরে? আমরা যারা সুন্নি তরিকার মানুষ, আমরা পীর আউলিয়ার শান গাই। অনেক মানুষ আমরা নাকি মমতাজের গান গাই। এ বেকুব শুন 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 শুন, গভীর মনোযোগ দিয়া শুন। আমরা সুন্নিরা মমতাজের গান গাই না। কে গাইলো, কে লেখলো দেখবি না, কি লেখছে, কি গাইছে ওইটা দেখবি। কথা কন না কেরে? কথাটা কি ভালো লেখছে নাকি খারাপ লেখছে? কথাটা কি কোরআনের বিরুদ্ধে লেখছে নাকি পক্ষে লেখছে? ওইটা দেখার দরকার। ওইটা দেখে না, এবার ডাইরেক্ট আমভাবে গান গাইছি, গান গাইছি। এবার সবই তো গান, একটা ইসলামিক জায়েজ গান আর একটা নাজায়েজ গান। আমরা তো নাজায়েজ গাই না, আল্লাহর গান, নবীর গান, উলিয়া উলিয়ার শান জায়েজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। বুরহানপুর ছিল এক হিন্দু, আরে বড় পীরের নামের সুদা পান করেছে এক বিন্দু। ধন দৌলত যাহা ছিল দিল গোপনে গোপনে, মরা মানুষ পুরে নায়া গুণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হই যারা, তারা হাকিকতের কথা বলে। আমরা মোল্লারা বলি শরীয়তের কথা। আল্লাহর ওলিদের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারফত আছে। চার তরিকার এলেম যার কাছে আছে, ওই লোকটা হইল কামেল, ওই লোকটা হইল আল্লাহর ওলি, ওই লোকটা হইল আবেদ, ওই লোকটা হইল আবদাল, ওই লোকটা হইল গাউস। কারণ একটা ছাড়া আরেকটা চলে না। তার কাছে যার কাছে চাইরটা আছে, ওই মানুষটা পরিপূর্ণ আমার আল্লাহওয়ালা হয়ে গেল। ওই মানুষটা দিলের চক্ষু বন্ধ, দিলের চক্ষু দিয়া যদি কখনো তাকায়, মানুষের নসিবের দিকে তাকাইলে নসিবে কি আছে, কি আছে, কি নাই সব দেখতে পারে। কথা কন, কথা কন। ক্ষমতা দিছে কেডা? জোরে কোন দিছে কেডা?
আল্লাহ ক্ষমতা দিয়েছে। গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। কলবের জ্ঞান কাকে বলা হয়? যে এটা আল্লাহর থেকে নবী পাইছে, নবী থেকে আহলে বয়াত পাইছে, সাহাবায়ে কেরাম পাইছে, তাবিরা পাইছে, তাবিইনরা পাইছে, খুলাফায়ে রাশিদিনরা পাইছে, সলফে সলিহিনরা পাইছে, ওলি আব্দুল গাউস কুতুব হইতে 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 এই পর্যন্ত আপনার পীর মুর্শিদ, আমার পীর মুর্শিদ পর্যন্ত আসছে। ওইটাই হইল কলবের জ্ঞান। কথা বুঝছেন নি? হ্যাঁ, আল্লাহ যে নবীরে মেরাজে নিছে, কে লেগে নিছে? গুপ্ত তত্ত্ব প্রকাশ করতে নিলেন আল্লাহ মেরাজে। যেই গোপন প্রকাশ করলো লেখা আছে কোন কিতাবে? কথা কন না কেরে? আপনি জানেন কোন কিতাবে লেখা আছে? ওইটা দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটির কোনো কিতাবে পাইতেন না। ওই কিতাবটা হইল সিনার কিতাব। সিনা বাই সিনা যে এলেমটা আসে আল্লাহ থেকে নবীর কাছে, নবীর থেকে সাহাবাই কেরাম আহলে বয়াত হইতে 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 আপনার পীর মুর্শিদ, আমার পীর মুর্শিদ পর্যন্ত যেটা আসছে ওইটাই হইল সিনার এলেম। যেই গোপন তত্ত্ব নবীর কাছে আল্লাহ প্রকাশ করছে, এইটা কোনো কিতাবে লেখা দিছে না, সরাসরি কলমে ঢুকাই দিছে। কথা কন। ওই এলেম যারা পাইছে তারাই তো ধনী হয়ে গেছে, দুনিয়ারও ধনী, আখেরাতেরও ধনী। কথা কন। তাইলে দুনিয়া তো লাভ, আখেরাতেও লাভ। গভীর মনোযোগ। কষ্ট হইতেছে আপনাদের? অনেকের কষ্ট হইতেছে, বেতাল লাগতেছে, কিছুটা বুঝতেছি। গভীর বেতাল লাগলো, কিছু করার নাই। আমার সময় যদি দিছে উদ্ধার আমি বেতালে করুমই। একটু গভীর মনোযোগ না, এরপরও ওটা বসা চলাফেরা এটা খুব আমরা কাছে ডিস্টার্ব। কারণ কথা বলি যখন আরেকজন তো লড়ে, তখন হিলার দিকে আমার শখ করে। কারণ হগল তেলেছে বইয়া এবারে গেছে হার হইয়া, তখন কোন তো দেখা যাইব কারে? যে বেড়া খার হয়েছে এবারটা দেখা দেবে। কলবের জ্ঞান আপনি অর্জন করতে হইলে একজন কামেল পীর মুর্শিদের দরবারে যাইতে হইব। কামেল পীর মুর্শিদের দরবার ব্যতীত আপনি কলবের জ্ঞান পাবেন না। আর এই কলবের জ্ঞান না পাইলে আপনি কখনো আল্লাহ ওয়ালা হইতে পারবেন না। আল্লাহ পাইতে গেলে আর একজন আল্লাহর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন না? অনেকে কই হুজুর কথাটা কি কইলেন বুঝলাম না। হুজুর আল্লাহ পাইতে হইলে আরেকজন আল্লাহ, মানে আল্লাহ কি দুইজন? না, আল্লাহ একজনই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ একজনই, কিন্তু আরেকজন আল্লাহ মানে যিনি আল্লাহরে পাইছে। অর্থাৎ আমার কাছে একটা বাস্ক আছে, বাস্কর ভিতরে হইল আম। এটারে কি এর বাস্ক কইবেন? আমের বাস্ক। আমার কাছে একটা বাস্ক আছে, এটার মধ্যে জাম। কি এর বাস্ক কইবেন? জামের বাস্ক। অর্থাৎ এটারে বড় মহব্বত করবেন, কারণ এটার ভিতরে জাম আমার ব্যবসার জিনিস। জামের থাকলে যদি জামের বাস্ক হইতে পারে, আম থাকলে যদি আমের বাস্ক হইতে পারে, মিক্সার থাকলে যদি মিক্সারের বাক্স হইতে পারে, মেশিন থাকলে যদি মেশিনের বাক্স হইতে পারে, যেটার ভিতরে আল্লাহ আছে এটা কি এর বাস্ক? কথা কন না কেরে? তাইলে আল্লাহ পাইতে গেলে আরেকজন ওই আল্লাহ ওয়ালার কাছে যাইতে হইব, যার সাথে আমার আল্লাহর সাথে কালেকশন আছে। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যারা রঙিন হয়েছে তার দরবারে যাওয়া লাগবে। যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হইতে পারবেন না। মনসুর হাল্লাজ আল্লাহ পাইছে নিজেকে খোদা দাবি করছে। কথা কন না কেন? ফেরাউনও খোদা দাবি করছে। ফেরাউনের কোরআনে আমরা পড়ছি, ফেরাউন হলো কাফের বেঈমান। নমরুদ খোদা দাবি করছে, কাফের বেঈমান। আর মনসুর আল্লাহ যে খোদা দাবি করছে তারে আল্লাহর উলি বলে। কথা কন না কেরে? তাহলে মনসুর আল্লাহের খোদা দাবি করা আর ফেরাউনের খোদা দাবি করা দুইটা কি এক? পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কি একটু শুনেন। মনসুর হাল্লাজ আল্লাহর উলি। সাগর পাড়ি দেওয়ার জন্য তারা ২৫০০ মুরিদ নিয়ে রওনা করলেন। ওই ২৫০০ মুরিদ মাছ সাগরের মধ্যে যায়া মাঝখানে যায় এক মুরিদ খারইছে, হুজুর আমার পেটের মধ্যে খুব খিদা লাগছে, হুজুর আপনি যদি কয়েকটা খেজুরের ব্যবস্থা করতেন। তো হুজুর বলতেছে, কিরে বাবা ২৫০০ মানুষ আমার সাথে সফরে যাইতেছে, এই ২৫০০ মানুষ সবারই তো পেটে খিদা, তোমারও যদি একলা করে খেজুর দেই আর সবাই যদি না দিতাম পারি তাহলে এটা অসুবিধা দেখা যায় না? ও হুজুর আপনি যদি ইচ্ছা করেন তাহলে হগল তুলে দিতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, আমি যদি সফরে আমার কাছে তো খেজুর নাই। বাবা খেজুর পাবো কই? বলে হুজুর তরতাজা খেজুর লাগবো, যেটা মাত্র গাছ থেকে পড়ছে এটা খাইতে পাবো। কারণ আমরা জানি আল্লাহর ওলিরা ইচ্ছা করলে অসম্ভবকে সম্ভব করতে পারে। পারেনিও? ক্ষমতা দিছে কেডা? আরো জোরে গান। ক্ষমতা দিছে আল্লাহ, জলে খালি মোল্লা। কথা কোন ঠিক কিনা?
এই কথা যখন কইছে মনসুর হাল্লাজের মুরিদ এই প্রশ্ন করার পরে বলে, হুজুর আপনি যেমনি হোক আমরা খেজুর খাওয়াই তুইব। আল্লাহর ওলিরা সব পারে আল্লাহর দেওয়া ক্ষমতায় মনসুর হাল্লাজ দুইটা হাত দুই দিকে দিলেন, দিয়ে বলতেছে, বাবা আমার কোমরে দইরা জাকুনি দাও। কোমরে দইরা জাকুনি দিলেন, এতগুলি খেজুর পড়লেন, পুরা 2500 মানুষ তৃপ্তি সহকারে খেজুর খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ মনসুর হাল্লাজের কোমরে দইরা জাকুনি দিলে গাছ থেকে যেভাবে খেজুর পড়ে ওইভাবে খেজুর পড়ছে, এটা খেলা কার? আর জোরে কোন না, কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান জমিনের মাঝে সাজাইছ বাজার রে, কত খেলা জানো দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে দিলাম কোটি টাকা, একটা সন্তানও নাই। আরে ধন সম্পদ আর জমিদারি দিলা বেশি করে, মরার পরে কে তোমারে কান্দে কইরা কবরে নামাই বরে, কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান জমিনের মাঝে সাজাইছ বাজার রে, কত খেলা জানো দয়াল রে, কথা কোন ঠিক কিনা? মুরিদ ডাক দিয়া কই, হুজুর আপনি যেহেতু এত সুন্দর কইরা খেজুর খাওয়াইছেন, খেজুরগুলি বড় মজা লাগছে, খেজুরগুলি খাইয়ে আমরা বড় আনন্দ পাইছি, তৃপ্তি পাইছি। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন মুরিদ দাঁড়াইছে, হুজুর আপনি যেহেতু তার কথায় আমরা রে পাকনা খেজুর খাওয়াইছেন, এখন আমি আপনার কাছে আবদার করলাম, আমারে আপনি বুনা গোশত দিয়া তরতাজা গরম রুটি খাওয়ান লাগবো। মুরিদ ডাক দেয়া কো, কিরে বাজান খাওয়াইলেন? মনসুর আল্লাহ কো, কিরে সাগরের মাঝখানে ঠান্ডা পাইলে তো বেশি আবার গরম কোস কি লেগা? বলে আপনি যদি ইচ্ছা করেন তাইলে গরম গুলিই খাওয়াইতে পারে। সুবহানাল্লাহ কন্যা। মনসুর হাল্লাজের মুরিদ বলে, আপনি আমাদেরকে গরম রুটি খাওয়াইবেন, গরম গুস্তের বোনা দিয়া, আপনার কাছে আমরার আবদার, তুই একা খাইবি নাকি সবাই রে নিয়ে খাইবে? বলে সবাই রে নিয়ে খাওয়াইব। আল্লাহর উলি নৌকা তাইকা স্টিমারে থাইকা হাতটারে বাড়াইয়া দিলেন, বাড়াইয়া সঙ্গে সঙ্গে তার হাতের মধ্যে বিশাল বড় একটা ডেস্কি চলে আসলো, তরতাজা গরুর গুস্ত বোনা হয়ে আছে। আবার বাম হাতটা বাড়াইলেন, বাম হাতটা বাড়ানোর সঙ্গে সঙ্গে ডেক্সি বড়া তার কাছে রুটি চলে আসলো, গরম গরম রুটি, আর এক হাতের মধ্যে হালুয়া চলে আসলো। এমন ভাবে উনি আইনা নৌকার মধ্যে দিয়ে দিলেন, তার মুরিদরা সবাই মিল্লা খাইল। সফর শেষ কইরা আসার পথে যেই দুইজন মুরিদ দুইটা আবদার করছিল, ওই দুইজন মুরিদরে বলছে, এই 3টা ডেস্কি ওই পিটুয়া বাজারের মালিকের দোকানের মধ্যে দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। বাগদাদ শরীফের শহরের একটা দোকানের মধ্যে এই 3টা ডেস্কি তুমি দিয়ে আসো। এই 3টা ডেস্কি তার দোকান থেকে আমি নিয়েছিলাম। এই কথা যখন বলল, দুইজনে মিলিয়া 3 ডেস্কি নিয়ে চইলা গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানদার তাদের হাতের মধ্যে ধরে ফেললো, কিরে আজকে 1 মাস হয়ে গেছে আমার এই ডেস্কিগুলি পাই না, আমি শুধু খাবার রান্না কইরা থইলাম, তোর সঙ্গে সঙ্গে আমার ডেস্কি নাই, আমি শুধু রুটিগুলি বানাইয়া থইলাম, আমি দেখি আমার রুটিও নাই, আমি হালুয়া তৈলাম, দেখি আমার হালুয়াও নাই, তোরা বুঝি চুরি কইরা নিছত, 1 মাস পরে ডেস্কি লই আসত, আমি কিন্তু তোরা রে ছাড়তাম না। দুইজন মুরিদ ডাক দিয়া কই, দোকানদার দোকানদার আমি কিন্তু এই কাজ করি নাই। বলে কে করছে রে? বলে আমি করি নাই, তুমিও করো নাই, তাহলে কে করছে? বলে এই কাজ করছে আমাদের পীর মুর্শিদ মনসুর হাল্লাজ। জোরে কোন সুবহানাল্লাহ।
মনসুর হাল্লাজ যদি এই কাজ করে তোর পীরের খবর দে। একজনরে ধইরা রাখছে, আরেকজনরে পাঠাইছে, পীরের খবর দিয়া দোকানের মধ্যে নিছে। দোকানদার জিজ্ঞাসা করে, হুজুর আজকে থেকে 1 মাস আগে আপনি আমার ডেস্কি নিয়েছেন, আপনি আমার গোস্ত নিয়েছেন, আপনি আমার রুটি নিয়েছেন, আপনি আমার হালুয়া নিয়েছেন, কিভাবে নিলেন? আমি দেখলাম না। আল্লাহর ওলি কই, দোকানদার, দোকানদার, আমি যখন মাছ সাগরের মধ্যে ছিলাম, মাঝখানে থাকার পরে আমার মুরিদরা আমার কাছে আবদার করলো, আমি চিন্তা করলাম তাদেরকে খাওয়াইতেই হবে, না খাওয়াইলে তাদের ঈমান নড়াচড়া করবে, তা না খাওয়াইলে তারা আমারে বিশ্বাস করবে না, আমার ক্ষমতা আল্লাহ যে দিছে তারা আমারে মানবে না। এই জন্য দেখলাম আমি চক্ষুটা বন্ধ কইরা তোর দোকানের মধ্যে 3 ডিস্কির মধ্যে 3 রকমের খাবারের আইটেম দেখা যায়। আমি আল্লাহর দেওয়া ক্ষমতায় বেলায়েতের হাত দিয়া ওই ডিস্কিগুলি নিয়ে আমার মুরিদরা খাওয়াইছি। দোকানদার হুজুর মিছা কথা কর সুযোগ পাইন না, আর জায়গা পাইন না। কি কোন আপনি মিয়া? আপনি মাছ সাগরের মধ্যে থাইকা এখান থেকে ডিস্ক কিনেছেন, এটা কেমনে? আল্লাহর ওলি কো, মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে এটা হেমনে। আর জোরে কোন নাও, আল্লাহর ওলিরা পারেনি? ক্ষমতা কে দিছে? সবাই বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোরে কোন ঠিক কিনা? বলে হুজুর কেমনে নিলেন? বলে দাঁড়ারে বাবা, কেমনে নিছি এইটা তুই যদি জানতে চাস, একদিন আমার সঙ্গে তোর থাকা লাগবে। কোন সময় থাকবো? রাতের বেলা 1 রাত আমার সঙ্গে থাকা লাগবো। মনসুর হাল্লাজ তারে দইরা তার বাড়ির মধ্যে নিয়ে গেল। মনসুর হাল্লাজের বাড়িতে যাইয়া এই দোকানদার রে মনসুর হাল্লাজের খাটের নিচে শোয়াইছে। মনসুর হাল্লাজ তার খাটের উপরে বৈশা বৈশা কি জানি জপনা শুরু করেছে, কি জানি জপনা শুরু করেছে। আস্তে আস্তে রাত্র 10টা হয়ে গেল, রাত্র 11টা হয়ে গেল, রাত্র 12টা হয়ে গেল, রাত্র 1টা বেজে যায়। ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর আমার মা আমার জন্য কান্না করব, আমার মা আমারে বড় ভালোবাসে, আমার মা আমারে বড় মহব্বত করে। হুজুর আমি যদি রাত্রের বেলা বাড়িতে না যাই, আমার মা আমার জন্য চিন্তা করব। মনসুর হাল্লাজ কই, বাবা চিন্তা করলে করক, তুই নিচে থাক, আমি দেখতাছি। কিছুক্ষণ পরে বলে, হুজুর আমার মা দি কান্তাছে। সুবহানাল্লাহ। বলে তোর বাড়ি কতটুকু দূরে? বলে আপনার ঘর থেকে 33 মাইল দূরে হলো আমার বাড়ি। কিরে 33 মাইল দূরে তোর মা কান্দে, তুই কেমনে শুনস? বলে হুজুর আমি কানে শুনতেছি আমার মা আমার নাম নিয়ে নিয়ে কান্দতেছে। বলে থাক বাবা থাক, আর একটু থাক, দেখ আমি কেমনে ডেস্কি গুলি নিছি। কিছুক্ষণ পরে বলে, হুজুর আমার মা দি আমার জন্য হাইটা হাইটা সামনের দিকে আইতাছে। খাটের নিচে শুয়া শুয়া দেখতাছে তার মা কান্তাছে, তার মা আসতেছে। বলে থাক থাক থাক, আর একটু থাক। এমন ভাবে বলতেছে বলতেছে ফজরের আজান হয়ে গেল। যুবকটা খাটের নিচ থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল। মনসুর হাল্লাজ আমার মা দি আমারে খুঁজতে খুঁজতে আপনার ঘরের আশেপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্তাছে। আমি দি মায়ের কান্না আমার কানে শুনতে পাইতেছি। বলে লাখ রাখ, ঠিক আছে ঠিক আছে, দেখ। কিছুক্ষণ পরে দরজাটা খুলে দিলেন। দরজাটা যখন খুললেন দেখে তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মনসুর হাল্লাজ রে কই, বাজান আপনাকে আমি সালাম জানাইলাম। আল্লাহর ওলিকে সালাম দিল। আল্লাহর ওলি সালামের জবাব দিল। মনসুর হাল্লাজ কই, মা তোমারে কষ্ট দিয়া লাইছি? না হুজুর আপনি আমারে কষ্ট দেন নাই, বরংস কষ্ট তো হয়েছে আপনার। আপনি আমারে দইরা দইরা বাড়ি থেকে 33 মাইল হাইটা হাইটা দইরা দইরা আপনার বাড়ি পর্যন্ত আনছে। আর জোরে কোন না। বলে কি কো? পুতে শুনতাছে। মনসুর আল্লাহ যদি দেখছি দরজা লাগাইছে, ঘরের উপরে বয়ে রইছে, আমি নিচে শুয়ে রইছি। উনি কইতেছে আমার মা কইতেছে বেড়া বলে টাইনা দইরা বেলে বাড়ি থেকে এই পর্যন্ত আনছে। সুবহানাল্লাহ কোন না। মনসুর হাল্লাজের কথা শুনে বেড়া খাড়াতে পারো, আম্মা গো কি হাসা? ওই বলে ও বেড়া হাসা না, মানে উনি তো আমার প্রিয় মুর্শিদ, উনি আমাকে দইরা দইরা ওনার বাড়ি পর্যন্ত আনছে। বলে উনি তো খাটের উপর শুয়া ছিল, আনছে কেমনে? বলে এইভাবে আমারে যেমনে আনছে তোমার ডেস্কি গুলি আমার পিসাবে এইখানে এখান থেকে এমনি নিছে।
সুবহানাল্লাহ কন্যা। দোকানদার তো পাগল হয়ে গেছে, করে কি করে কি? আরে যারা আল্লাহর উলিও তাদেরকে আল্লাহ বেলায়েতের এমন একটা ক্ষমতা দেয়, তারা যদি এই জমিনে থাইকা ইচ্ছা করে আরো সে আজিম পর্যন্ত ছুঁইতে পারে। কথা কন্যা কেড়ে পারে না ক্ষমতা কে দিছে? কিন্তু নবীর তরিকা মতো চলতেইব। কাবাই শরীয়ত, হেরা গোহাই মারেফত, দুইটার একটা করতেইব, চিন্তা ভাবনা করতেইব, দুনিয়া চলতেইব। তো যদি আপনি মনে করেন যে না আমি কোনো কিছু মানতাম না, আমি দরবেশ না হইয়া বেশ দিই, একটা হলো দরবেশ আর একটা হলো দরে বেশ। কথা কোন ঠিক? চার তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুস্তল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি, ইমাম হাসান হুসেন দুই ভাই তারা সেই নৌকার মাঝি রে, সেই নৌকাতে আছে নূর নবীজি, সেই নৌকাতে আছে নূর নবীজি। কথা কোন ঠিক কিনা? আপনি যতক্ষণ পর্যন্ত আহলে বয়াত পাক পাঞ্জাতনকে ভালো না বাসবেন, তাদেরকে অনুসরণ না করবেন, হযরত আলীকে আপনি যতক্ষণ পর্যন্ত না চিনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না। আল্লাহ আলী যার কাছে নাই আলী, তার দেহ হইল খালি। কতক্ষণ না করে আলী কে জানেন? আলী হইল আহলে বয়াতের সদস্য। সুবহানাল্লাহ কন্যা। যে পাঁচজন পাক পাঞ্জাতন, আমরা যদি এখন বলি পাক পাঞ্জাতন, আমরা দেশে বহুত মানুষ আমরা বলি বেদাতি। বলে বেদাতির কি দেখছো? বলে হেরা বেদাতি, এরা পাক পাঞ্জাতন কো। কেউ পাক পাঞ্জাতন মানে কি জানেননি? পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচটা দেহ বা আত্মা। পাঁচজন মানুষকে আল্লাহ ওই তো হিরকম তা তো হিরো, আল্লাহ তাদেরকে পবিত্র করার মতো করছে, তারা জীবনে কোনোদিন নাপাক হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন চিনে না, কারণ পাক পাঞ্জাতন চিনলে তো সেবার ইমানদার হয়ে যাইলে গনে। পাক পাঞ্জাতনকে যারা না মানবো তারা কখনো ইমানদার হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক বলে পাঞ্জাতনকে মানার মতো মানো, ইমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। আরে যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, যিনি সৃষ্টি তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল। মাওলা আলী মা ফাতিমা হাসাইন হুসাইন ছাড়া, মাওলা আলী মা ফাতিমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনো দিন। ইমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো, ইমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। জোরে কোন আল্লাহু আকবার। কেউ যদি পাক পাঞ্জাতনকে না মানে, সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। নবী হইতে নবী হয়, আলী হইতে ওলি হয়। যার ভিতরে নাই আলী, তার দেহ হইল খালি। ওই খালি দেহ নিয়ে কবরে গেলে ফেরেশতারা বাইরাইব আলী আলী। কথা কন্যা কেরে? হালির পরে হালি আপনারে বাইরাইব। এই জন্য আলীকে চিনতে হবে, আলীকে জানতে হবে। আলীকে চিনলে আপনি নবী চিনা হবে, নবীকে মানলে আল্লাহ মানা হবে, নবীকে চিনলে আল্লাহ চিনা হবে, নবীকে দেখলে আল্লাহ দেখা হবে। এই জন্য কেউ যদি আমার মাওলা আলীকে না চিনে, না বুঝে, না দেখে, তাহলে সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। হযরত আলী বলে সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি, কেউ যদি আমার নবীর সঙ্গে একবার দেখা করা লাগে, তাহলে আমি আলীর সঙ্গে দুইবার দেখা করা লাগবো। সুবহানাল্লাহ কোন না? সাহাবায়ে কেরাম কো বাবারে, আলী যেমন বিয়া কইরা নবীতে বড় হয়ে গেছে গা। সাহাবায়ে কেরাম মিল্লা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো কো আপনার সঙ্গে দেখা করলে একবার, তার লগে নাকি দেখা করুন লাগবো দুইবার। আমার নবী কো হ, আলী কি মিছা কথা কইছে? টি হইতে কইছে। সুবহানাল্লাহ কোন না? হুজুর কেমনে? বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আর জোরে কোন না?
কেউ যদি একটা শহরে ঢুকে অথবা একটা ঘরের ভিতরে ঢুকে, দুই কাজেই লোকটার সঙ্গে দেখা করব, দেখা কইরা আবার বের হবে দরজা দিয়া, ঢুকবে দরজা দিয়া, বের হবে দরজা দিয়া, শহরে ঢুকবে দরজা দিয়া, বের হবে আবার দরজা দিয়া। আমি নবীর সঙ্গে দেখা হবে একবার, দরজার সঙ্গে মানে আলীর সঙ্গে দেখা করা লাগবে দুইবার। এইটাই হইল মারেফতের সম্রাট, বেলায়েতের সম্রাট মাওলা আলীর কথা। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আপনি আপনার আলীকে তো আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আপনি নবী তার এত মর্যাদা দিয়েছেন, হযরত আলীর কেমন পাওয়ার, কেমন মর্যাদা, যেই আলীর নামাজের জন্য ডুবন্ত সূর্য পর্যন্ত উদয় হয়ে যায়। আর জোরে কন না। আমার নবীজি একদিন হযরত আলীর উরু মুবারকের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছে, আরাম করতেছে। ওই রকম সময় তাকায় দেখতেছে আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের সময় পার হয়ে যাইতেছে। শেষ পর্যন্ত হযরত আলী চিন্তা করে, আসরের নামাজ হলো ফরজ, যদি সারি আমি আল্লাহ বেজার হবে। নবীজির ঘুম মুবারক এটা আমার জন্য ফরজ, যদি নবীকে কষ্ট দেই তাইলে আমার নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাইব, আমার নামাজ দিয়ে কিলা বলবো? কথা কন না কেরে। সর্বশেষ হযরত আলী সিদ্ধান্ত নিলেন, প্রেমের পরীক্ষার মধ্যে সিদ্ধান্ত যে আমি নামাজ ছাইরা দিব কিন্তু নবীরে কষ্ট দিতাম না। মানে আমরা দেশে দেহ নিবাড়াইতে কি করে, খালি নমাজ করে, নবী লাগে না। কথা কন না কেরে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হেরা ধরে গিল্লাল্লাহ, নবীর নাম একবারও কোনা। কথা কন না কেরে। যেই আলী নামাজ ছাইরা দিছে কিন্তু নবীরে কষ্ট দিছে না, নবীর ঘুম বাধা দিছে না, এর দ্বারা বোঝা যায় নামাজের চাইতে আমার নবীর দাম কম না বেশি? হ্যাঁ জোরে বলেন, কম না বেশি? নামাজের চাইতে 1000 গুণ বেশি দাম আমার দয়াল নবীর, যার সাথে কোনো তুলনা নাই, বেনজির বেমিসাল। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত হযরত আলীর চোখের পানি, প্রেমের কারণে চোখ দিয়ে পানি আসে। আরে আমরা তো অনেকে মুরিদ হই পীরের কাছে, কিন্তু আপনি জানেননি মুরিদ যে হইছেন, আপনি পীরের সঙ্গে কি সম্পর্ক করছেন? আপনি এমন সম্পর্কই করছেন যে আপনার পীরের কথা বছর একদিন মনে হয় না। আর যে আসল প্রেমিক, পীরের কথা মনে হইতে দেরি, চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? আপনি তো মুরিদ হইতেছেন না পুরোপুরি। যদি আপনি আসল মুরিদ হয়ে থাকেন, আপনি পীরের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই দুই চোখ দিয়া জোরজোড়ায় পানি পড়বে, এটা প্রেমের পানি। কথা কোন ঠিক কিনা? হযরত আলীর চোখ দিয়া প্রেমের পানি পড়তেছে, মোহব্বতের পানি বের হয়ে গেছে। আমার নবীজির দেহ মুবারকের মধ্যে, গাল মুবারকের মধ্যে হযরত আলীর চোখের পানির ফুটাটা পড়ে গেল। আমার নবী ঘুম থেকে সজাগ হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কই, আলী ও আলী রে, তুমি দি চোখ দিয়া পানি পড়তেছে, কান্না করতেছো কেন? দুঃখটা কি বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুঃখ গো নবী? আমি আলীর তো বলা লাগে না, আপনি নবী ভালো কইরাই জানেন। কথা বলেন না কেন? হ্যাঁ নবী জানেনি? ক্ষমতা দিছে কেডা? ক্ষমতা দিছে কেডা? হযরত আলী। আমার নবী যে জানে, ও নবী যদি জানে তো জিগাইলো কি লেগা? আল্লাহ তো সব জানে। আল্লাহ জানার পরও মুসারে জিগায়, মুসা তোমার হাতে কি? লাঠি। কি করো? বলে লাকড়ি পারি। এরপরে কি করো? পাতালাতে পারি। পাতালাতে পারে কি করো? বলে ছাগল বুকরিরে খাওয়াই। এরপরে কি করো? আমি বাইরাই। কথা কন না কে? বিয়া দেবো রসুল যারা তারা ওই কথা কন না কে রে? হ্যাঁ রে বাইরে করিয়ে আল্লাহ জানে না কি করে। এরপরে জিগাইছি গিললে গিয়া, এটা হইলো একটা মহব্বত। কারণ যার সাথে যে বাপ তার একটু দেখলেও লাভ, যার সাথে যে বাপ তার লগে একটু কথা কইলেও লাভ। কথা কোন ঠিক কিনা? তো হযরত আলীর তো নবীর সঙ্গে বাবা আছে, বাবা আছে বিদায় নবী বলতেছে, আলী বলো না কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন ওই। বলে এরপরও তুমি বলো না কি লেগা?
তুমি বুঝি আসরের নামাজটা কাজ হয়ে গেছে গা, এর লেগে বুঝি কাঁদতেছো না? বলি ইয়া রাসূলুল্লাহ, জি আপনি নবীর ঘুম মোবারক আমার কাছে বড়, নামাজ আমার কাছে বড় না। বলে আমার নবীকে আজকে প্রেমের পরীক্ষাতে পাশ করছো। আলী, আমি নবী তোমারে বলি, তুমি কি আসরের নামাজটা পড়তে চাওনি? বলি ইয়া রাসূলুল্লাহ, কেমনে বলুন, সূর্য তো ডুবে গেছে গা। বলে তুমি কি জানো তোমার নবী যদি ইচ্ছা করে ডুবন্ত সূর্য আবার আসরের জায়গায় এনে দিতে পারবে, তুমি আলী আসরের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কোন ওই আলী পাক পাঞ্জাতনের লোক। হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমন হয় তাহলে ঠিক আছে, আপনি আমাকে আসরের নামাজের সময়টা করে দিন। আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, পয়দা হলি যারা সিলা পয়দা হইলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সব কিছুরে বানাইছে আমি নবীর নূর দ্বারা। আমি নবীর নূর যদি না বানাইতো, আল্লাহ সূর্য বানাইতো না, আল্লাহ চন্দ্র বানাইতো না, আল্লাহ আসমান বানাইতো না, আল্লাহ জমিন বানাইতো না, আল্লাহ কোনো কিছুই বানাইতো না। আলী, যাও যাও তুমি নামাজটা পড়ে নাও। হযরত আলী নামাজে দাঁড়াইলেন, মনে মনে চিন্তা করতেছে, অন্যদিন তো আমি আলী নামাজ পড়ে, সকল সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, সকলেই তো নামাজ পড়ে, আজকে শুধু আমি আলী একার জন্য নবী সূর্যটা তুলছে। আমি আলী আজকে মন বইরা নামাজ পড়বো। হে আমার পিটুয়া করিমগঞ্জের বাবা জিরারি, কেমন নবীর প্রেম, কেমন নবীর মহব্বত শুরু হয়ে গেল। হযরত আলী যখন এই চিন্তাটা করলেন, নামাজ আস্তে আস্তে পড়তেছে, লম্বা সময় লাগায় নামাজটা শেষ করলেন। শেষ করার পরে আমার নবী জিজ্ঞেস করে, আলী সূর্য কি রাখতাম না ছাড়তাম? আর জোরে কর না। অগো নবী, প্যারা নবী, তোমার দরবার যে গিয়েছে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার বাহাদুরি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় ডুবন্ত সূর্য আবার উদয় হয়। কথা কন না কে রে? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় ডুবন্ত সূর্য আবার উদয় হয়। তোমার ক্ষমতার কথা কি শেষ করিতে পারি? আরে খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। কথা কোন ঠিক কিনা? হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর ঘুমও ঠিক আছে, নামাজও ঠিক আছে, এখন আপনি সূর্য ছাড়তে পারেন। সূর্যটা ছেড়ে দিল, সূর্যটা আবার জায়গার মধ্যে চলে গেল। যেই নবীজি ডুবন্ত সূর্যটা উদয় কইরা আলীর কাজা নামাজটা ওয়াক্ত মতো পড়াইতে পারে, ওই নবী হইল রহমাতাল লিল আলামিন, ওই নবীর বংশ হইল আহলে বয়াত পাক পাঞ্জাতন। হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজন মিলা হইল পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের উসিলায় আমার আল্লাহ পুরাটা পৃথিবী বানাইছে। এই পাক পাঞ্জাতনের উসিলায় আল্লাহ আদম রে মাফ করেছে। এই পাক পাঞ্জাতনের উসিলায় আল্লাহ নূহ নবীর নৌকাটা বাঁচাইছে। পৃথিবীর সব ডুইবা গেছে, কিন্তু নূহ নবীর নৌকাটা ডুবে নাই। কারণটা কি? কারণ নূহ নবীর নৌকার ভিতরে আমার আল্লাহ এই পাক পাঞ্জাতনের নাম মুবারক ফিটিং কইরা রাখছে, যার উসিলায় এই প্লাবনে সব কিছু ডুবাইলেও নূহ নবীর নৌকা ডুবাইতে পারে না। আরো জোরে কোন, ওরে আমার মুমিন ভাই পাঞ্জাতনের দাওয়াত দিয়ে যাই। বলেন, ওরে আমার মুমিন পাঞ্জাতনের দাওয়াত দি
আদম হাওয়া চাইলো ক্ষমা আইসা দুনিয়ায়, আরে যুগের পরে যুগ চলে যাই ক্ষমা নাহি পাই, ঠিক কি না গন? আদম হাওয়া চাইলো ক্ষমা আইসা দুনিয়ায়, যুগের পরে যুগ চলে যাই ক্ষমা নাহি পাই, আরে অবশেষে পাইল ক্ষমা পাঞ্জাতনের ওসিলাই, পাঞ্জাতনের দাওয়াতি দিয়ে যায়, বলেন ওরে আমার মুমিন পাঞ্জাতনের দাওয়াতি দি। নূহ নবীর আমলেতে বাসলো দুনিয়া, উঠলো যারা নূহুর নৌকাতে তারা গেল বাঁচিয়া, ঠিক কিনা কর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নূহ নবীর নৌকাতে যারা উঠছে একটা বিড়াল পর্যন্ত উঠছে, সব বাচ্চা গেছে, আর যারা উঠে নাই তারা সব ধ্বংস হয়ে গেছে। কেন জানেননি? নূহ নবীর নৌকার ভিতরে 1,24,000 তক্তা ছিল। সুবহানাল্লাহ কোন? এই দেখতেন উডা বসা আরে মারে আইরে, বস না বাবা, বস না একটু সুন্দর করে। এই শুনেন, নূহ নবীর নৌকাটা যে বানাইছে 1,24,000 তক্তা ছিল নূহ নবীর নৌকাতে। সুবহানাল্লাহ কোন? অর্থাৎ 1,24,000 নবীদের নাম ছিল। আচ্ছা কোন তো তক্তা হইলে তোর নৌকাও না, সামনে এবং পিছনে এবং দুই সাইডে দুইটা বাতা, সামনের সেও পিছনের সেও, আর একটা বইটা, এগুলি লাগে না? কতক্ষণ লাগে না? নূহ নবী তাকায় দেহে 1,24,000 তক্তা লাগাই লাইছে, এখন সামনে আর পিছনের সেও সেও ইত্য করে রে সেও, আর দুই সাইডের দুই বাতা আর বইটা, এই 5টা তক্তা নাই। সুবহানাল্লাহ। নূহ নবী আল্লাহরে বলে, আল্লাহ এখন নৌকা তো বানাবো, যে এই তো আগা বাসার কাঠ, দুই সাইডের দুই কাঠ, একটা বইটার দরকার। আল্লাহ অমুক একটা সাগরে যাও, গিয়া দেখো একটা গাছের ডোম আছে। গেছে নূহ নবী, গিয়া দেখে গাছের একটা ডোম আছে। নূহ নবীর 40 জন উম্মত টানে গাছের ডোম আনবো, দূরের কথা লড়াইতেই পারে না, বিশাল বড়। সুবহানাল্লাহ কন্যা। তো নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ কি করতাম? বলে তোমার এলাকাতে একটা ফালোয়ান আছে না, উজ নামক ফালোয়ান, হের কাছে যাও। গেছে, হে ফালোয়ান আমার এটা আইন না দিস না। বলে আইন না দিব। নূহ নবী বিনিময় কি দিবা? বলে কি চাস? বলে টাকা পয়সা চাই না, দন দৌলত চাই না, আমার একবেলা খালি খাওয়াইবা। সুবহানাল্লাহ। বলে একবেলা খাওয়ামো, যা তোরা খাওয়ামো একবেলা। তো পালোয়ান বলে জানো নি কি খাওয়ান যে লাগবে একবেলা? বলে কি? বলে সকালে হাফ নাস্তা করলে আমার 12,000 রুটি লাগে। আর আসতে কর না। সুবহানাল্লাহ। কয় হাজার? হাফ নাস্তা করলে যদি 12,000 লাগে, তাহলে ফুল নাস্তা করলে কি পরিমাণ লাগবো চিন্তা করে দেখেন। কথা কর না কেরে? একবারে বলে গেছে ফুলারে লইয়া সরকারি চাকরির লেগে গেছে। বলে অফিসারে কইতেছে সবকিছু ঠিকঠাক আছে, স্যারের কিছু চা পানির খরচ দিয়ে দিন। তো বেটা কানে কানে জিগা, ভাইজান কত দিতাম? 1-200 কত? ধরুমিয়া 10 লাখ, ওই লাখ। এ বেটা ওইটা আল্লাহ যে বাঁচাইছে, চা পানির খরচ চাইছে, যদি বিরিয়ানির টিহা চাইতো না জানি কত দিন লাগলো। চা পানির খরচ বলে এরা 10 লাখ দিত। কথা কর না করে? তো হে বেটা 12,000 বলে সকালে হাফ নাস্তা করলে লাগে, ফুল নাস্তা না জানি হের কয় হাজার রুটি লাগে। বাবা রে বাবা। নূহ নবীকে অসুবিধা নেই, যা পরে আমি একবেলা পেট ভরে খাওয়াবো, 12,000 13,000 বুঝি না। সুবহানাল্লাহ কর। পালোয়ান চলে গেল, যাইয়া সাগর থেকে গাছের ডুমটা এক হাতে কইরা বাড়িতে নিয়ে আসছে। নূহ নবীর বাড়ির সামনে নিয়ে আসছে। আইনা বলে, ও নূহ নবী পেটে খিদা লাগছে, আমারে খাওয়াও। নূহ আলাইহিস সালাম বলে বসো। ঘর থেকে বাহিরে আসলেন, আয়েশা নূহ নবীর পাতিল থেকে 3টা রুটি বের করেছে। উস পালোয়ান কো 3টা রুটি আর কয়? বলে আর রুটি নাই, তোমার লেগে 3টা রাখছি। পালোয়ান ডাক দিয়ে কই, নূহ নবী আমার সঙ্গে কথা ছিল 12,000 রুটি দিয়া আমারে হাফ নাস্তা করাইবা। এখন তো দুপুরের কাছাকাছি সূর্য উঠে গেছে, 12,000-এ কুলাই তো আরো বেশি লাগবো। তুমি তো রুটি লইছো 3টা, আমার সঙ্গে কি মস্কারি করো নাকি? নূহ নবী কো, না না মস্কারি করি না, এই 3টা রুটি তুমি খাইবা, এরপরে তোমার 4 নাম্বার রুটি দিব। 4 নাম্বারটা খাইতে পারলে 5 নাম্বারটা দিব, 5 নাম্বারটা খাইতে পারলে 6 নাম্বার রুটি দিব, 6 নাম্বারটা খাইতে পারলে 7 নাম্বারটা দিব। এমন ভাবে আমি তোমারে 12,000 13,000 15,000 যা লাগে সব দিয়া তোমারে তৃপ্তি সহকারে খাওয়ামো। এ পালোয়ান 12,000 বুঝি না,
হাজার বুঝি না, তোমার সঙ্গে আমার কথা হয়েছে, এক বেলা তোমার তৃপ্তি সহকারে খাওয়ামো, নেও নেও আমার কথা মতো তুমি শুরু করো। এই ওসমানওয়ান টান দিয়া রুটিটা মুখের ভিতরে দিলেন। 3টা রুটি দেওয়ার সঙ্গে সঙ্গে আধাটা রুটি হাতে থেকে গেল, 2.5টা রুটি পালোয়ানের মুখের ভিতরে ঢুইকা গেল। নূহ নবী বলে বাকি অর্ধেকটাও খা, খাওয়ার পরে তোরে আমি 4 নাম্বার রুটি দিতেছি। ওসমানওয়ান ডাক দিয়ে কই, নূহ নবী, ও নূহ নবী গো, জীবনে কতদিন আমি নাস্তা করেছি, কোনোদিন পেট বইরা খাইতে পারি নাই, কোনোদিন তৃপ্তি সহকারে খাইতে পারি নাই। আজকে তুমি আমারে 3টা রুটি দিলা, আমি 2.5টা রুটি পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এমন তৃপ্তি আসছে, আমার এমন মনটা ভরছে, বাকি অর্ধেকটা রুটি আমার খাওয়া সম্ভব না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। নূহ নবী বলে, বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেন 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 খাইতা না 12,000? বলে হুজুর আপনি কইছেন তৃপ্তি সহকারে খাওয়াইবেন, আমি 2.5 রুটি তৃপ্তি পাইয়া গেছি। বলে যদি তুমি তৃপ্তি পেয়ে যাও তাহলে তুমি আর বাকি অর্ধেকটা খাও, না না খাওয়া সম্ভব না, তাহলে তুমি চলে যাও। ওসমানওয়ান চলে যাবে। এ নূহ নবী, জিন্দিগিতে কত রুটি খাইলাম, কত দোকানের কত হালুয়া খাইলাম, কত খাবার খাইলাম, এমনভাবে তৃপ্তি সহকারে খাবার খাইতে পারি নাই। আজকে তুমি 2.5 রুটি দিয়ে আমার মতো পালোয়ানের পেট ভরাইছ, তুমি এটার ভিতরে অবশ্যই কোনো একটা হাকিকত আছে। যতক্ষণ পর্যন্ত হাকিকত প্রকাশ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি ওসমানওয়ান তোমার বাড়ি ছাড়তাম না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন। বলে বাবা ঠিক আছে, কি জানুনি কি জানুনি? বলে কি? বলে তুমি যখন রুটি খাইতেছো আমি নূহ নবী একটা ইসিম পড়তেছি। ইসিমটা কি? ইসিমটা কি? ও পিটুয়ার বাবারা, ও পিটুয়ার যুবক ভাইয়েরা, এ পর্দানসীন মা বোনেরা, ইসিমটা জানার দরকার আছে না নাই? 12,000 রুটি যে বেটার লাগে, এই বেটা 2.5 রুটি দিয়ে পেট ভরে গেছে, অর্ধেক রুটি খাইতারে না। এই ইসিমটা জানার দরকার আছে না নাই? এই ইসিম যদি আমি পড়ি তাহলে আমরাও অল্প টাকার মধ্যে বেশি বরকত হইব, অল্প খাবারে বেশি বরকত হইব। কথা কন না কেরে? কইবেন হুজুর তাহলে তো বরকতটা বিড়ির মধ্যে হইব, বিড়ির টিহাটা বাঁচবো। 10 টাকার বিড়ি কিনলে বরকত যদি শুরু করি ইসিম, তাহলে 20 টাকার বিড়ি কিনলে 40 টাকা নিয়ে দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিড়ি টাকা দিক কেন আপনার? একবারটা কইতেছে হুজুর ভাত না খায় থাকতাম, হুজুর বিড়ি না খায় থাকতাম না। কথা কন না কেরে? আবারে বাবা না নেশা কারে কো বাম হাতে টানে। আমি জিগে কেউ বাম হাতে কিনলে ডাইনাতে খাই না, বাম হাত ডাইনা দূর হাত দইটাও হাত হিটাও হাত। আমি কো হিডাও মুখ হিডাও মুখ, সারা জীবন তো এটা খাইছো না, তাহলে হন হিটাতে লাগাই দিন। কথা কন না কেরে? আল্লাহ এই হাত দিছে একটার লেগে, এই হাত দিছে আরেক কাজের লেগে। কথা কন না কেরে? এই মুখ দিছে খাইবার লেগে, হেটা দিছে সারবার লেগে। তাহলে যেখানে যা দিছে তা উমা গোবেড়া দিয়ে সকালবেলা মুখ সুখ দুরা খাচ্ছর। বীরে একটা বাম হাতে ধরাইছে, আবার চা খাইতেছে আর ইচ্ছা মতো ঘট্ট ঘট্ট করে কথা কইতেছে। আছে না নাই? আপনি অযথাই বিড়ি সিগারেট খায়া ফেরেস্তারি দূরে দিয়েন না, বিড়িটা কিছু আস্তে আস্তে ছাইরা দিয়েন। কথা কন না কেন? আমার লগে একবারটা চলতো, এবার মাথা নষ্ট জায়গা বিড়ি কথা মনে হইলে বেড়া, বুঝছেন না? পরে আমি কি ভাই সাহেব আপনি কি ছাড়তে পারবেন? জি ভাই ছাইরা দিছি। কথা কন কথা কন। তাহলে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বালার সাথে চললে খাওয়া মানুষে ফান, আর কুমিন কম জাতের লগে চললে কাড়ে 2 কান। কথা কোন ঠিক কিনা? নূহ নবীর কথা মনে আসেনি? এই সিমটা শুনবেন নি, পালন করবেন নি আপনারা? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ। ওই দিন থেকে লাইট টিপে, মমতাজ ডে, এই ব্যাক কল থেকে লাইট টিপে বিহু বিহু দিন বিভিন্ন কনসার্টের মধ্যে লাইট ভিডিও তো সহদরে লাগে, ঠিক না? কইবেন হুজুর আপনি জানেন কেমনে? ছোটবেলা তো গেছি, সব বুঝছি না, ঠিক না? কত মেলা সেলাত গেছি, লাইট একটা কিনা ইচ্ছা মধ্যে ধরে লাগছে। আচ্ছা হেভি দিবেন শিল্পী তুই ধরে লাগ, আমি তো হুজুর মানুষ, আমার সো দরজ কিল লিগে, তুই কি শ্বাস আমার শখটা নষ্ট দিত গা? পোলাফান মানুষ, বুঝছেন, অসুবিধা নেই। নূহ নবীর ইসিম, নূহ নবী বলতেছে আমি, নূহ নবী বলতেছে আমার ইসিমটা, এদিকে এদিকে ইসিমটা কই? কেউ আরে মেসেজটা না, ছোট মানুষ, বাদ দিন। সবাই একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
পরিবেশটা নষ্ট হয়ে গেল। পুরা বসা হয় আদ আল্লাহুম্মা সাল্লি আদ নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নূহ আলাইহিস সালাম বলে, ও পালোয়ান, তুমি যখন রুটি হাতের মধ্যে নিছো, আমি ইসিম পালন করেছি বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কইবেন, হুজুর বিসমিল্লাহ এটা তো আমরা ঘরের লোকে হই, প্রত্যেক দিনই আমরা কই, অনেকে কনা। এই জন্য ভালো কাজ যখন করবেন তখন কি করবেন? বিসমিল্লাহ শুরু করবেন। আবার দেখেন বিসমিল্লাহ কইনি বিড়ি ধরাই, সাবধান, বিড়ি ধরেন না। নূহ আলাইহিস সালামের যে তক্তটা, এই গাছটা দিছেন না, এই গাছটারে 5টা ডুম করছে। কয়টা করছে? জোরে কোন কয়টা করছে? মিয়া পাক পাঞ্জাতন চিনেন না? পাক পাঞ্জাতন প্রত্যেক জায়গায় জায়গায় লাগানো আছে, পাক পাঞ্জাতন প্রত্যেক সেক্টরে সেক্টরে আছে। তুমি নবী বাদ দিতে পারবা না, পাক পাঞ্জাতন বাদ দিতে পারবা না। পাক পাঞ্জাতন বাদ দিলে তুমি মৌলবী বাদ হয়ে যাবে। সব জায়গাতেই নবী আছে, আছে না নাই? আচ্ছা, 5টা ডুম করলেন। 5টার মধ্যে একটার মধ্যে আমার দয়াল নবীজির নাম মুবারক, সুবহানাল্লাহ কোন। আর একটার মধ্যে মাওলা আলীর নাম মুবারক, আর একটার মধ্যে মা ফাতেমার নাম মুবারক, আর একটার মধ্যে ইমাম হাসানের নাম মুবারক, আর একটার মধ্যে ইমাম হুসাইনের নাম মুবারক। এই 5 জনের নাম 5টা তক্তার মধ্যে, 2 সাইডে 2টা ইমাম হাসান এবং হুসাইন, 2 ভাইয়ের নামের তক্তা 2টা বাতা লাগাই দিলেন, সামনে এবং পিছনে। সামনে দিয়ে দিলেন মা ফাতেমারে, পিছনে দিয়ে দিলেন হযরত আলী রে। আর বইটার মধ্যে যেইটা, এইটা হলো আমার দয়াল নবীজি। কি ভাবছো সারা দুনিয়া পৃথিবীর সব তলে গেছে গা, অথচ নূহ নবীর নৌকাটা তলে গেছে না, কেড়ে গেছে না? তার কারণ হইল আমার আল্লাহ কুদরতি ভাবে ওই নূহ নবীর নৌকার মধ্যে পাক পাঞ্জাতনের নাম মুবারক লাগাইছে। এই জন্য তো আশিক বলছে, নূহ নবীর আমলেতে ভাসলো দুনিয়া, উঠলো যারা নূহর নৌকাতে তারা গেল বাঁচিয়া। ঠিক না? আরে নূহ নবীর আমলেতে ভাসলো দুনিয়া, উঠলো যারা নূহর নৌকাতে তারা গেল বাঁচিয়া। আরে পাঞ্জাতনের পবিত্র নাম ছিল লেখা সেই নৌকায়, পাঞ্জাতনের দাওয়াতি দিয়ে যায় গন্না ওরে আমার, পাঞ্জাতনের দাওয়াতি দিয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। যুগের পরে যুগ আদম নবী দোয়া চাইল, আদম নবী ক্ষমা চাইল, আল্লাহ মাফ করে নাই। সর্বশেষ আমার নবীর খাতিরে মাফ করে দিয়েছে। নূহ নবীর নৌকা ডুবে নাই, এখানেও পাক পাঞ্জাতনের নাম ছিল। এরপরে ইব্রাহিম নবীর বাগে খাইতে পারে নাই। কেন খাইতে পারে নাই? কারণ ইব্রাহিম নবীর মধ্যেও পাক পাঞ্জাতনের নূরে মুহাম্মাদি ছিল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ মারার জন্য চেষ্টা করলেন, চিন্তা করলেন যদি মেরে ফেলে এলাকাবাসী আমার বিরুদ্ধে যাইতে পারে, দেশের মানুষ আমারে ভুল বুঝতে পারে। একটা খাঁচার ভিতরে একটা জংলা থেকে বাঘ ধরে আনলেন, আর বাঘের সঙ্গে ইব্রাহিম নবীকে দিয়া দিলেন। দিয়া চিন্তা করলেন বাঘে যদি তারে খেয়ে ফেলে আমার কোনো দোষ থাকবে না। একটা অন্দর মহলের ভিতরে, একটা গোপন কক্ষের ভিতরে একটা বাঘ রাইখা, বাঘের 7 দিন পর্যন্ত ইব্রাহিম নবীকে যেই বাঘে খাইব, 7 দিন পর্যন্ত বাঘটারে খাবার দেই নাই নমরুদ বাহিনীরা। না দিয়া 7 দিন পরে হযরত ইব্রাহিম নবীকে ঢুকাইয়া দিলেন বাঘের খাঁচার ভিতরে। ইব্রাহিম নবী ঢুইকা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া গেলেন। জোরে কোন আল্লাহু আকবার।
ইব্রাহিম নবী কিছুক্ষণ পরে সেজদার মধ্যে পড়ে গেল। রাত পোহায়া গেছে। ওই নমরুদ বাহিনীরা বলে, হুজুর, ও আমরার সম্রাট, ও আমরার রাজা, ও আমরার বাদশাহ, এই ইব্রাহিম নবীর দি বাঘে খাইছে না। সারা রাত দেখছি বাঘ যেমনি আসছিল এমনি পইরা রইছে, বাঘে দি খাই না। ইব্রাহিম নবী দি সেজদার মধ্যে পড়ে আছে, মাথা দি তুলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এক রাত চলে গেল, বাঘ ইব্রাহিম নবীর কাছে আসে না। নমরুদ আসলে নিজে দেখার জন্য। আয়েশা বলে, কি রে বাঘ, তোরে 7 দিন পর্যন্ত খাবার দিলাম না, সবচেয়ে প্রিয় খাবার হলো তোর গোশত আর রক্ত। এই মানুষের মধ্যে গোশত আছে, রক্ত আছে, তাড়াতাড়ি কইরা তারে খায়ালা। এই কথা যখন বলছে, বাঘের জবান খোলার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন আপনি আমার জবানটা খুলে দেন, আমি একটু বেঈমান নমরুদের সঙ্গে কথা বলি। আল্লাহ সঙ্গে সঙ্গে বাঘের জবানটা খুলে দিল। বাঘ ডাক দিয়ে কই, নমরুদ রে, এ নমরুদ, তুমি কি মনে করছো 7 দিন কেন? 7 বছর যদি আমি বাঘেরে তুমি না খাওয়ায় রাখো, ইব্রাহিম নবীরে খামো দূরের কথা, ইব্রাহিম নবীর একটা পশমও আমি ধরতে পারবো না। কারণ আমি জানি রে, ইব্রাহিম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদি জলমল জলমল করতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার আর জীবনের জীবন। আল্লাহর নবী, আপনি আমার আর জীবনের আরে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার আর দুই জগতের ধন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি আমার আর জীবনের জীবন। আল্লাহর নবী, আপনি আমার আর জীবন। দেখাই আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা, দেখা আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন সব করল করবান। আল্লাহর নবী, মায়ার, আপনি আমার আর জীবনের জীবন। আল্লাহর নবী, আপনি আমার আর জীবনের। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাঘ ডাক দেখো, নমরুদ, আমি কিন্তু ইব্রাহিম রে খাইতাম না। কারণ ইব্রাহিম যখন রাত্র গভীর হয়েছে, তার পেছনে থেকে একটা নূর দেখলাম আকাশ বরাবর চলে গেছে, আমার এই অন্ধকার ঘরটা একদম আলোকিত হয়ে গেছে। এই কথা বইলা নমরুদের সামনে এই বাঘটা দৌড়ায়া ইব্রাহিম নবীর কাছে গেছে। নমরুদ তো মনে বুঝছি এখন মনে খাইব, রাগ মনে তুলাই দিছি। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, 2 ভাইয়ের ঝগড়া লাগলে কিছু মানুষ আছে আরেকজনে যায় ফুসলাই দেয়। নাই নাই নাই, দেখবেন শাশুড়ি আর বউ একটু ঠুটাবাজি হালকা করে লাগছে আর কি। ও মাগো, কিছু চাচি আম্মার, কাকি আম্মার, জিডি আম্মা আছে ও সমাজও, কিছু আরেক জাল আছে, ভাবি আছে, ফট করে দেয়া এই ছোট্ট তাল তিল দারে তালের মতো বড় বানা। আরে তোর হুড়ি হগল বালা বুইরা কালি মোর শয়তান আছি, জোয়ান কালে এমন শয়তান আছি, অহন তো বুইরা হইছে, শয়তান দিন দিনই বাড়ছে। কথা কন্যা করে